গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌভিক ডেইলি ব্লগ। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি কী নিয়ে হবে সেটা থাম্বনেল দেখে হয়তো তোমরা সবাই বুঝেই গেছো। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমরা বেরিয়ে পড়লাম বেগুনতলা গেটের দিকে, যেটা ঠাকুরনগরের আর গোবরডাঙ্গার মিডিলে। যাই হোক, ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। খুব মজা করবো আজকে ফুল চুরি করবো, সাথে অনেক কিছু হবে। নামযোগ্য হয়তো অসম্পূর্ণ নামযোগ্য ভাবে যা ইচ্ছা তাই যাই হোক গাইস, ঠাকুরনগরের রাস্তায় একটু সাবধানে এসো। নামযজ্ঞের জন্য সব চাঁদা কাটা হচ্ছে। এখানে খেলা হচ্ছে খুব সুন্দর ফুটবল। তো আমরা চলে এসেছি, ভিডিওটি সাথেই থাকো। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। সো গাইস, চলে এসেছি আমরা বেগুনতলা গেটের এখানে। জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না যে পুরোটা দেখাতে পারবো কি না, তাও যতটা সম্ভব ততটা চেষ্টা করছি। দেখতে থাকো ব্লগটি।
গাইস, এটা তো ছিল বেগুনতলা গেট। এবার আমরা একটু সামনের থেকে এগিয়ে যাব, সামনেটা আরও সুন্দর। ব্লগটি দেখতে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর গাইজ, তো তোমরা দেখতে থাকো পরপর। আমরা আর একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এদিক থেকে। তো এদিকে প্রায় ক্ষেতই রয়েছে চারিদিকে। আর তো চলো গাইস, সবাই দেখতে থাকি। সামনেটা খুব সুন্দর জায়গা। সো গাইস, দেখতে পাচ্ছ তোমরা গাজর ক্ষেত, চারিদিকে কুয়াশা পড়ে গেছে। এখন আমাদের এখানে শীতকাল যায়নি। ওই যে সামনে আমার ভাই যাচ্ছে, আর এটা জবা বাগান। এখান থেকে সব জবা ফুল যায় ফুলের দোকানে বিক্রি হতে। ভাবছি কিছু জবা ফুল চুরি করব, কিন্তু লোকজন আছে কিনা জানি না। একটু দেখতে দাও আশেপাশে কেউ আছে কিনা। খুব সুন্দর জায়গাটা, দেখতে থাকো ব্লগটি। আরও জায়গা দেখাচ্ছি তোমাদের সামনে, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। এই আরেকটি গাজর ক্ষেত। ওই যে আমার ভাই ভাবছে কি চুরি করা যায়, গাজর চুরি করবে নাকি জবা ফুল চুরি করবে, কিছু বুঝতে পারছে না। খুব সুন্দর জায়গা। সব কাকুরা এখন বাড়ি যাচ্ছে মাঠেতে কাজ করে। ওই যে আমার ভাই বলছে সামনে নাকি অনেক ফুল গাছ আছে, কি ফুল জানি না। দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবা কি ফুল দেখাচ্ছি। ক্ষেতের মাঝখানে আগুন ধরিয়ে দিয়েছে, কেন জানি না। জায়গাটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলো সবাই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো। ভাই বলছে দাবানল লেগেছে। ওই যে ভাই কি দেখাতে দেখাতে আসছে, দেখো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কি করবে জানি না। দুইজনে কি গুজুর গুজুর করছে কিছু বুঝতে পারছি না। ভাই অবাক, ভাই অবাক, সবাই পালাচ্ছে। গাইজ কি সুন্দর সিনারি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে গাঁদা ফুল গাছ, সব এখানে গাঁদা ফুল চাষ হয়। আর একটা কালারও ছিল, সেই কালারটা মনে এখন নেই, ডিপ লাল টাইপের। ওই লোকটাকে দেখাই যে কালারটা মনে হয়নি। কাকু এখন গাছে স্প্রে করছে যাতে ফুলগুলো নষ্ট না হয় পোকামাকড়ের জন্য। ক্ষেতটা দেখতে খুব সুন্দর লাগে। ফ্রেশ, দেখ পাতাগুলো যেমন ফ্রেশ, ফুলও ফ্রেশ। ওই দিকটা চল, ভূত ওই আগুনের কাছে আমাকে নিয়ে তুমি দাঁড়াবি আর ফটো নেবো। ভাই আটকে গেছে কাদার মধ্যে, ক্ষেতের মধ্যে। আরেকজন জুতো পরিষ্কার করছে। দেখতে পাচ্ছ এক আগুন দেখতে এসে কি অবস্থা দুজনের। গাইস দেখো একটু, গাইস দেখো জুতো হাতে সব দাঁড়িয়ে রয়েছে এখন। তো গাইস নোংরা কিছু পাবো না, মাটি সব, টাকা টাকা। মাটি সব গাইস, মাটিতে পুরো আমার ভাইরা বুঝতে পারেনি ক্ষেতের মধ্যে জল দিয়েছে, সেখানে নেমে গেছে দুজনেই, ভেবেছে শুকনো মাঠ। সব জায়গা গাইস পুরো ছাড়খড় হয়ে গেছে। তো এখানে এসে একটি কবিতা আমার মনে আসলো, তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব। যে বেলেডাঙ্গা গেটে, বেগুনতলা গেটে আগুন লেগেছে খেতে। তো কেমন লাগলো কবিতাটা একবার সবাই কমেন্ট করে বলো।
সো গাইজ আমরা বেগুনতলা গেটের থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে একটু চায়ের দোকানে যাব আড্ডা মারতে ভাইদেরকে নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো, যতটা সম্ভব পেরেছি ততটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো। আর গাইজ আমরা এখন বেগুনপোতা গেটের থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে যাব একটু চা খেতে, ভাইদের সাথে একটু আড্ডাই আর কি মারতে। তো ভিডিওটির সাথে থেকো, চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা স্পটটায় এসেছিলাম, তোমরা দেখতে পাবা ভিডিওটায় পুরোটাই, দেখলে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এখন এখান থেকে বেরোচ্ছি, রাতে এই জায়গাটা খুব একটা সেফ না, এখন যাচ্ছি একটু ক্যাফের দিকে, ক্যাফে গিয়ে একটু বসে চা খাবো, একটু আড্ডা দেবো। তো গাইস তোমরা ভিডিওটা দেখলে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিও। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তুমি এই চ্যানেলে ভিজিট করতে পারো, চ্যানেলটা খুবই ভালো চ্যানেল। তো তোমরা সবাই এসো এবং চলো বাকিটুকু দেখা যায়। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, এক্ষুনি একটা ফ্যানের সাথে দেখা হয়েছিল, ছবি টবি তুললো। তো গাইস চলো যাওয়াই যাক ক্যাফের দিকে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখুন কি সুন্দর রাস্তা যাচ্ছে, খুব অন্ধকার হয়ে গেছে। এখন ক্যামেরা ভালো আসবে না, ঠাকুরনগরের দিকে আমরা যাচ্ছি। তো গাইস এরপরেও নতুন একটা ভিডিও আসতে চলেছে, আমাদের প্রায় শ্যুট রেডি, আমরা ভাবনা চিন্তা করছি সব নতুন ভিডিও আসতে চলেছে। তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই এখন আমাদের দরকার। তো গাইস চলো যাওয়া যাক। গাইস চলে এসছি, আমরা প্রায় চলে এসছি। এখন এই রোডটা খুব সুন্দর, এই রোডটাও খুব সুন্দর জায়গা, চারিদিকে ছবি, ওদিকে ফটোশ্যুট হচ্ছিল। গাইস একটু আগে দেখাতাম এখানে আসতে, ওরে ভাই রাস্তার পাশের খাবার দাবার খাওয়ার মজাই আলাদা। দেখতেই পাচ্ছ কি ভিড় ক্যাফেতে, কি ভিড় ক্যাফেতে। আর রাস্তাটা অন্ধকার হয়ে গেছে গাইস, এখন দেখতেই পাচ্ছ কি ভিড় ক্যাফেটায়, যে হ্যাপি হলিডেজ ক্যাফের নাম। ওই যে দুজন ঢুকছে গাইস, চলো লেটস গো। গাইস কি সুন্দর দেখো ক্যাফেটা, এত সুন্দর ক্যাফে। এইখানে একটা স্টল রয়েছে, লোকজন রয়েছে। এই টেবিলটা বসে যাক, 4 নম্বর টেবিল। তো গাইস আমরা তো অল্প কয়েকজনই আছি, এত বড় টেবিল আমাদের জন্য লাগবে না। আবার টেবিলে ছাপা অক্ষরে অনেকে নাম টাম লিখে গেছে। একটা সুন্দর একটা গান চলছে গাইস।